Hello my dear viewers, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরবিলাতাস কিচেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি অন্যরকম ফুড রেসিপি। আর আমার আজকের রেসিপিটি হচ্ছে ডাল পুরি। আমরা তো পুর ভরে অনেক কিছুই খেয়ে থাকি। যেহেতু এই খাবারটি পুর ভরে তৈরি করা হয়, তাই থেকে এর নাম হয়েছে পুরি। এর ভেতরে আজকে আমি আপনাদেরকে ডাল ভরে দেখাবো। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ডাল পুরির রেসিপি। ডাল পুরি তো আমরা হোটেল রেস্টুরেন্টগুলোতে খুব সহজেই পেয়ে থাকি, কিন্তু এটা কিন্তু আদৌ হেলদি থাকে না। আমরা যদি বাসায় এই মজাদার স্বাদে ডাল পুরিটি তৈরি করে ফেলতে পারি, তাহলে পরিবারের সবাইয়ের জন্য কিন্তু এটা খুবই ভালো। তো চলুন দেখে নেই হাতের কাছে থাকা সাধারণ উপকরণগুলো দিয়ে কি করে এই মজাদার ডাল পুরিটি আপনারা বাসায় খুব সহজেই তৈরি করে নিতে পারেন বিকেলের নাস্তা কিংবা সকালের খাবারে। এই ডাল পুরিটা তৈরি করার জন্য আমি এখানে বেশ কিছু উপকরণ নিয়ে নিয়েছি। তো আমি দেখিয়ে দিচ্ছি এখানে আমি কি কি উপকরণ নিয়েছি। প্রথমে আমি নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ ময়দাটাকে খুব ভালো করে আগে থেকে চেলে নিয়েছি। এরপর এখানে নিয়ে নিয়েছি লবণ, এখানে আমি নিয়ে নিয়েছি চিনিটা দিলে টেস্টটা ভালো হয়। আর এখানে নিয়ে নিয়েছি সাদা সয়াবিন তেল, তারপর নিয়ে নিয়েছি নর্মাল টেম্পারেচারে রাখা পানি। তো এখন এ পর্যায়ে আমি তৈরি করে নেব ময়দার মিশ্রণটি। তো ময়দার মিশ্রণটি তৈরি করার জন্য আমি এখানে ময়দার মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি লবণটা টেস্ট অনুযায়ী দিতে হবে। আমি এখানে হাফ টিস্পুনের মতো লবণ অ্যাড করে নিয়েছি, খুব বেশি লবণ অ্যাড করার দরকার নেই। দিয়ে দিলাম হাফ টিস্পুনের মতো সুগার। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি যেই সাদা সয়াবিন তেলটা নিয়েছিলাম, ওখান থেকে আমি 2 টেবিল স্পুনের মতো সাদা সয়াবিন তেল এখানে অ্যাড করে দিলাম। এ পর্যায়ে এই জিনিসগুলো হাত দিয়ে ভালো করে একটু ঝুরঝুরা করে মিশিয়ে নিতে হবে। তো এভাবে মেশানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখানে আস্তে আস্তে করে পানি অ্যাড করে তৈরি করে নেব আমার ডোটাকে। একসাথে বেশি পানি অ্যাড করবে না, এতে করে ডোটা বেশি পাতলা হয়ে যেতে পারে। তো এই পর্যায়ে আমার সফট করে ডোটা তৈরি হয়ে গেছে। আমি চলে যাব ডালের যে পুরটা আছে সেটা তৈরি করতে। তো এখানে নিয়ে নিয়েছি আমি হাফ কাপ পরিমাণ মসুরের ডাল, হাফ কাপ পরিমাণ পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তো বেড়ে এটা ফুলে প্রায় 1 কাপ পরিমাণ হয়ে গেছে। আমি ওখানে কোনো কিছু অ্যাড করিনি। নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, মরিচ কুচি, সাদা সয়াবিন তেল আর লবণ। এখন আমি তৈরি করে নিচ্ছি ভেতরের পুরটাকে। আমি এখানে প্রায় 2 টেবিল স্পুনের মতো সাদা সয়াবিন তেল অ্যাড করে নিয়েছি। এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ কুচি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি 4-5টা মরিচ কুচি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি 2টো পেঁয়াজ কুচি। দিয়ে এটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি তেলের মধ্যে। তো এগুলো যখন একটু কালার চেঞ্জ হয়ে যাবে, ভাজা ভাজা হয়ে যাবে, এ পর্যায়ে অ্যাড করে দিলাম 1 টিস্পুন পরিমাণ লবণ। আপনাদের টেস্ট অনুযায়ী এই লবণটা অ্যাড করবেন। তারপর আমি এটাকে আবার নেড়ে চেড়ে মিক্সড করে নিয়েছি। আগে থেকে সেদ্ধ করা মসুরের ডালটা আমি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি আগে থেকে কষানো পেঁয়াজ মরিচের সঙ্গে। তো এইভাবেই আস্তে আস্তে হাত দিয়ে প্রেস করে করে আমি তৈরি করে নিচ্ছি ভেতরের পুরটাকে। তো পুরটা এই পর্যায়ে তৈরি হয়ে গেছে। এখন এখানে আমি অ্যাড করে দেব কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো। আপনারা যদি এই হলুদ গুঁড়োটা স্কিপ করেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, এটা শুধুমাত্র আমি কালারের জন্য অ্যাড করে দিচ্ছি। তো হলুদ গুঁড়োটা দিয়ে আমি খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। তো এ পর্যায়ে আমার ভেতরের পুরটা রেডি হয়ে গেছে। এখন আমি পুরিগুলো তৈরিতে চলে যাচ্ছি। তো পুরিগুলো তৈরির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি যে ময়দা ডোটা তৈরি করেছিলাম সেই ডোটা। তো দেখুন হাত দিয়ে প্রেস করে খানিকটা বড় করে নিয়েছি। এ পর্যায়ে কিছুটা পরিমাণ পুর এখানে আমি দিয়ে দিচ্ছি। এরপর দেখুন আমি পুরটাকে এভাবে মুখটাকে বন্ধ করে দিলাম। তো এভাবে করে আমি পুরটা যখন ভরে নিয়েছি, এরপর দেখুন আমি এখানে ময়দার মধ্যে একটু মেখে নিচ্ছি। তারপর এটাকে আমি আলতো হাতে প্রেস করে বেলে নিতে হবে। বেশি জোর করবেন না, এতে করে ভেতরে পুরটা বেরিয়ে আসতে পারে। তো এই পর্যায়ে তুলোতে তেল গরম করতে দিতে হবে। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। আর এখানে আমি ডুবো তেলে যেহেতু ভাজতে হবে, আমি এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ তেল। তো তেলটার পর্যায়ে কিছুটা গরম হয়ে গেছে, প্রপারলি গরম হয়নি, এই অবস্থাতে আমার বেলে রাখা পুরিটা দিয়ে দিচ্ছি।
তো পুরিটা কি করে ফোলাতে হয় আজকে আমি আপনাদের সাথে সেটাও শেয়ার করব। সঙ্গে সঙ্গে বেলে যদি ভেজে নেন সেক্ষেত্রে পুরিটা খুব দ্রুত ফুলবে। থেকে বেলে না রাখাই ভালো। এ পর্যায়ে আলতো করে প্রেস করতে হবে। এভাবে আলতো করে প্রেস করে করে তেলের মধ্যে প্রত্যেকটা সাইড ডুবিয়ে দিতে হবে। দেখুন আমি আস্তে আস্তে প্রেস করছি আর কিছুটা করে ফুলে উঠছে। তো এই পর্যায়ে আমি এটাকে দেখুন খুব ভালো করে আস্তে আস্তে ফুলে উঠছে। আমি এটাকে প্রেস করেছি, তেলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। তো প্রত্যেকটা সাইড এভাবে করেই ডুবিয়ে দেবেন। গরম তেলে এভাবে ডোবালে ফুলে ওঠে খুব তাড়াতাড়ি। দেখুন আগের চেয়ে অনেকটাই ফুলে উঠেছে। এভাবে আস্তে আস্তে দেখুন ফুলে উঠছে। তো দেখুন আমি কাছ থেকে দেখাচ্ছি কতটা ফুলে উঠেছে। তো এই পর্যায়ে আমি উল্টে দিলাম। উল্টে দেওয়ার পরে দেখুন এটা আরও বেশি ফুলে উঠছে। এভাবেই আস্তে আস্তে করে ফুলকো করে পুরিগুলোকে খুব ধীরে সুস্থে আমরা ভেজে নিতে পারি। একটু সময় নিয়ে ভাজলেই খুবই সুন্দর হবে। তো এভাবে আমাদের পছন্দ মতো কালার করে আমরা পুরিগুলোকে ভেজে নামিয়ে নেব। তো দেখুন আমি পুরিগুলোকে একটু ব্রাউন করে ভাজছি। পুরিগুলো সাধারণত রেস্টুরেন্টে যেভাবে ভাজা হয় আমি ওভাবে ভাজি দেখাই দিচ্ছি আপনাদেরকে। তো এভাবে করেই বেশ কিছুক্ষণ ভাজতে হবে। লো হিটে ভাজবেন, এতে করে পুরিগুলো ভাজাও সুন্দর হবে। তো দেখুন আমি কতটা সময় নিয়ে ভাজলাম। এখন ছিদ্রযুক্ত একটি চামচের সাহায্যে আমি এটাকে ছেঁকে তুলে নিচ্ছি। এভাবে আমি বাকি ডাল পুরিগুলোকেও ভেজে নিচ্ছি। তো দেখুন এভাবে হাত দিয়ে আলতো করে প্রেস করে করেও আমি বাকি ডাল পুরিগুলোকে ভেজে খুব ফুলকো করে নিচ্ছি। দেখুন আমার প্রত্যেকটা ডাল পুরি কিন্তু খুবই ফুলকো হচ্ছে। আপনারা সঙ্গে সঙ্গে বেলে এভাবে আলতো করে প্রেস করে নিলে খুবই সুস্বাদু হবে আপনাদের হাতের ডাল পুরিগুলো। তো এখন আমি একটা সার্ভিং বলে সবগুলো ডাল পুরি সার্ভ করে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন কতটা টেস্টি হয়েছে। আমি আশা করব আমার এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।